মহিলা লইয়া রাত্রে কুকুম কুকুম করবে না। আর যেগুলো বন্ড ও বাপের জিকির করবে, আল্লাহর জিকির বাদ দিয়ে। কথা কন না কেন? জোরে কর, আরো জোরে। খারাপ লাগতেছে? লাগুক আমার খেয়েছি। লিল্লাহে তাকবীর। এইবার আওয়াজ দিবার জীবনে কোনোদিন দেও নাই, চোখে এক ফোঁটা পানি আনো। হতে পারে তোমার জানাজায় মহিবুল্লাহ বাগমুনিগিরি আসতে পারে, ইলিয়াস রহমান জিহাদি আসতে পারে, কারি সাহেব আসতে পারে, মামুনুল হকের কপালে থাকে তোমার জানাজা হতে পারে। তা না হলে দেখো খালেদা জিয়া সারা জীবন তারে বকা দিছ, তার জানাজায় বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এই এশিয়া মহাদেশের মধ্যে আব্দুল মালিক রে তোর মতো টেডি আর ফেডি, তোর মতো 2 টাকার বান্দর আব্দুল মালিক সাহেবের গুণ ধরে কস সূরা ফাতিহা পড়ে না জানা যায়। সূরা ফাতিহা কই পাইছো? সূরা ফাতিহা পড়তে হয় নামাজে, লা সালাতা ইল্লা বি ফাতিহাতুল কিতাব। এই তুই নিজে কইতেছস সালাতে জানাজা, অর্থাৎ জানাজা শব্দের অর্থ হলো দোয়া। আর নামাজ, এটা নামাজ কেন লাগাইছে? নামাজের মতো হাত বাঁধতে হয়, কিন্তু এটা নামাজ একটু টেক লাগাইছে। এটা তো নামাজ না বেটা, নামাজ হলে ফাতিহা পড়তো। তো ফাতিহা পড়বে কেন? তুই আব্দুল মালিক সাহেবের টেক লাগাস। তোরে যদি আমি রাস্তায় পাই রে, তোরে পাক থেকে মাথা বন্ধ ঘুষাইয়া ভাড়ায় হেলাবো একবারে। তুই চিনিস না আব্দুল মালিক বাংলাদেশের এমন একজন আলেম, শুধু বাংলা নয়, আব্দুল মালিক সাহেবের লেখনী ফতোয়া সৌদি আরবের সিলেবাসে পড়ানো হয়, মদিনা ভার্সিটিতে পড়ানো হয় বেটা, মদিনা ভার্সিটিতে পড়ানো হয়। তোর মতো 2 টাকার বান্ধব শেষ, চালান শেষ। কোন আলেম নাই, তাকবীরদের মতো আলেম নাই। লিল্লাহে তাকবীর, দুনিয়ার মুসলিম দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা আমার নেতা, তোমার নেতা। লিল্লাহে তাকবীর। হাতে লাগাবেন হক্কানি আলেমদের দুশ্মনেরা, হুঁশিয়ার, সাবধান। এটা তোমার মা শেখ হাসিনার জামানা না। পিডাইয়া জায়গায় বিসি শুদ্ধা গালা হালা বলা আপনি দিয়ে একবারে। লিল্লাহে তাকবীর। আব্দুল মালিক চিনেন আপনারা? চিনবেন না, হুজুর চিনে। ওই যে হুজুর চিনে আব্দুল মালিক কে? আব্দুল মালিক এমন একজন মুসাল্লাম দরজার বুজুর্গ, তার স্যান্ডেলের দিক তাকাইলে বুঝবা। আল্লাহর কুতুব একটা স্যান্ডেল কিনছে 8 বছর আগে, পায়ে দিতে দিতে তালের ডোঙ্গার মতো বইলে গেছে। আর আমি যদি মাসে 2 জোড়া জুতা কিনি, 1000 টাকা দিয়া, 8000 10,000 টাকা দিয়ে জুতা কিনি, 4000 এর নিচে জুতা কিনি না। আর 150 টাকা দিয়ে 8 বছর আগে একটা প্লাস্টিকের জুতা কিনছি। লাইফ স্টাইল আর আমার লাইফ স্টাইল আর এই হুজুরের লাইফ স্টাইল। টাকায় দেখ, এই হুজুরের চামড়ার মোজা পড়ছে, আল্লাহর কুতুবে এখনো চামড়ার মোজা পরে না, পার গুড় মুড়ে ভাইকে রক্ত বই যায়। সে হলো বাইতুল মুকাররমের ক্ষতি বেটা। তারে আমার ট্যাক লাগাস, তারে তো ভাড়া করা নেন। তারেক জিয়ার মার জানাজা না পড়াইলে আব্দুল মালিক সাহেবের কিচ্ছু হইতো না বেটা। তারে দায়িত্বে দিয়ে আইছে বেটা, তারে ভাড়া নেই না হয়। আবার তুই কষারে ভাড়া দেয়া ঠিক হয় নাই, হারামি। লিল্লাহে তাকবীর। কলিজার মধ্যে লাগছে আমার আলেম ভাইদের, কি লাগছে আমি জানি না। যার ছাত্র হওয়ার উপযুক্ত আমি না। খবর জানো আব্দুল মালিকের? আব্দুল মালিক সাহেবের ফতোয়া মদিনা ভার্সিটিতে পড়ানো হয় সিলেবাসে। খবর জানো? মক্কা ভার্সিটি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আব্দুল মালিক সাহেব যদি মক্কা মদিনা হজে যায়, রাষ্ট্রীয় মর্যাদা তারে দেয়। আর তুই যা না, হুডার হোমোডা তুই যা, তোরে কথা কন না কেন? কলিজায় লাগছে, কলিজায় লাগছে, আমাদের কওমি আলারা কলিজায় লাগছে, মনে রাখো। এইগুলার বিরুদ্ধে মুখ খুইলো, তা নাহলে 2 দিন পরে তোমার শুদ্ধ পিড়াইবে রাস্তায় ফেলে। জীবনের বিনিময় হলো আব্দুল মালিক সব কত বড় বছর তোমরা জানো না। আজকে জানুয়ারি 3 তারিখ এই সিরাজগঞ্জ বেলকুচিতে বসে ওলামায়ে কেরামের আওয়াজ দিবেন আব্দুল মালিক
বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। তাকাই দেখে যুবক, জীবন একদিন থাকবে না, তুইও থাকবি না, আমিও থাকবো না। এই কোরআনকে আমাদের 40 বছর 40 দিন আগ পর্যন্ত থাকবে। 40 দিন আগ পর্যন্ত আমার এই মাহমুদের কোরআনের কালো অক্ষরের আয়াতগুলো থাকবে। 40 দিন আগে আমার মওলা তার কোরআন আসমান উঠে নিয়ে যাবে। অতএব তুই থাকবি না, আমি থাকবো না। কোরআনের হুকুম চালু করতে যেয়ে, কোরআনের কথা বলতে যে যদি জীবনও যায়। মামুনুল হক জেলখানায় গেছে বেটা, লুচ্চামি করে না, ইতিহাস তোরা জানোস না। ভাবছিল মামুনদের যদি ব্যান করে দেওয়া হয় ইসলামী রাস্তা বন্ধ হয়ে যাবে। মামুন কেন, হাজার মামুন জেলখানা গেল, কোরআনের মুহাদ্দিস সাহেব, কোরআনের এই প্রেমিক গুলি কোরআনের আলো কোনোদিন বন্ধ করবে না, কোরআনের আলো বন্ধ করবে না। কোরআন প্রেমিক এই সিরাজগঞ্জের বেলকুশের পাগলেরা কোরআনের আলো কোনোদিন বন্ধ করবে না। মামুন জেলখানায় ছিল, ওয়াজ চলে নাই, মামুনের পক্ষে জোরালো বক্তব্য দেই নাই, কত হামলার শিকার হয়েছি জানো? মামুনের পক্ষে কথা বলার কারণে তারপরে তো জবান বন্ধ রাখতে পারে নাই। কারণ এটা আমার শক্তি না, এটা কার শক্তি? যদি বলেন কার? কার? রেডি রেডি লিল্লাহি তাকবীর। ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে চলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। আলেম উলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, আব্দুল মালিক সাহেব যেখানে, বাইতুল মুকাররমের খতিব যেখানে, আলেম উলামার শত্রুরা ঠিক আছে, তাকবীর মুখস্থ করাইলাম। এই যে স্টেজে উইঠাই দান করে ওয়াজ শিখি নাই, এ তালবে আলেমগুলি অনেকে কন্যা পরামর্শ চান, হুজুর আমি একটু ওয়াজ করতে চাই, কি করবো? হাজার হাজার ডেইলি পরামর্শ, হুজুর একটু ওয়াজ করতে চাই, মাসে উঠতে চাই, কেমনে উঠবো? উঠবা কেমনে হিগে দিয়ে যাই। প্রথমের মুয়াজে বইয়া সাহস বাড়াবা, মাইক মুখ বাইঙ্গে লাবা তাকবীর দিয়া। কারণ এই তাকবীরটা এমন একটা শব্দ, এটা দিতে দিতে তোমার বুকের পরে সাহস হয়ে পড়বে। এরপরে মুতাআলা করতে করতে দেখবা একদিন হাজার মানুষের মধ্যে তাকবীর দিতে পারবা, কোরআনের কথা বলতে পারবা। কারণ এই মাইকের ফোনটা এমন একটা আজরাইল, এটা সামনে বইয়া সবাই কথা বলতে পারে না। আপনি দেখেন নাই বিগত সরকার আমলে এমন এক এমপি, পরে মহিলা এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমার বাউ ফল বরিশাল এক আসন, মিথ্যা কথা কইছি? আর এক মগা এমপি পুরুষ, ওটা তো লেডিস, পুরুষটা কি কয়? হোল জর্নালিস্টটাকে মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। হালারে করার দরকার থাকে, ফিসাইতে বেরোলে তখন হালারে কেনা ভোট দিয়ে কথা কর না কেন? জনগণের কথা কবে? মাননীয় স্পিকার একটা ব্রিজ চাই, হে কয় মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। মাননীয় সংসদ সদস্য ভালো করে কথা সাজিয়ে বলেন, জি 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 আমার শরীর ভুল হয়ে গেছে, আর মাথাটা গরম ছিল তো প্রেশারের ওষুধ খাই নাই, সারা রাত ঘুমাই নাই, ঠিক আছে ঠিক আছে, মাননীয় ব্রিজ স্পিকার চাই। বেটা মাইক বন্ধ করে ফেলেছে যে এই জায়গায় যদি আরেকবার কথা কথিত এখানে জাতীয়, এটা হলো সংসদ চলে, হলো জাতীয় সঙ্গীত, জাতীয় সবচেয়ে বড় বড় নেতাদের হুকুমে চলে। এ যদি খালি বারবার আমার ব্রিজই কয়, আমি কি এখানে বইছি কথা ঠিক দেবে? ঠিক জায়গা দিছে একটু, বেটা কইব কোলের বলব ভাই আপনাকে পাও দিতে দিচ্ছি যে আগে আইবেন, আপনাকে সন্তান আলেম ওইভাবে কইছি। আমি মোসাফির বলে গেলাম, নাহলে আপনার পোলা কিন্তু গাঞ্জা করে হবে, বিশ্বাস করে। খারানো যাবে না। ওই যে ছোট্টকালে পাট খাতে পায়খানা করে হে সুর দিতি না, হে সুর দিতে দিতে আয় খারাপ, এবারে খারান যাবে না, খারাই নিয়ে যাবি গা, হে সুর দে, হে সুর দে, হে সুর দে আয় আয়। ওই যে মনে কর ডুবলের সাথে হে সুর দিতেছ না, আয়। তুই গোপালগঞ্জে, আমি গোপালগঞ্জের বলে, তুই সিরাজগঞ্জের বলে, গঞ্জে মিলেছে, কার বলে কত জোর আছে আজকে দেখতে নেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
এই যে দুলাভাইরা ওই যে পিছনে জায়গা আছে যা ওদিকে তালবে নিয়ে নাক ডাকছর কে পর্দা হেলে করস কে ফেসবুক চালাবার সময় মারা হুজুর না করলেও মোবাইল চালা আলেমবি ঘোরা দিন তাকবির দিতে বল নাই ফার্মের মুরগির দল আবার বক্তা হইতে চায় আলেম হইতে চায় বাতিলের বিরুদ্ধে আবার হুঙ্কার দিতে চায় ছাত্র জীবনে যারা বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেবে কোথার কসম তোর হুঙ্কার ইমামতি অবস্থা ক্ষতির অবস্থায় তোর হুঙ্কার বাঁধবে এখন তো গেছে মজা নাই লিল্লাহি তাকবীর দিন ইসলাম রেডি তাকানের দিকে আব্দুল্লাহ আন্দলুসি বলে এখন কানবেন আব্দুল্লাহ আন্দলুসি বলে এখানে একজন আল্লাহর